আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে কত জায়গায় নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে বলতে গিয়ে সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে যেখানে কত জায়গায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম তোমরা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনয়ন করবা, গায়বকে তোমরা বিশ্বাস স্থাপন করবা। এই গায়বের উপরে যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো বান্দা, তারপরে তোমাদের কাজ হবে গায়বের উপরে তোমরা ঈমান আনয়ন করলা, তারপরে গায়বের উপরে ঈমান আনয়ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারপরে ওই ইকিমুনাস সালাত, তারপরে তোমরা সালাত কায়েম করবা। কি করবা? তারপরে তোমরা সালাত কায়েম করবা। এই সালাত আমাদের কায়েম করতে হবে। সালাত সমাজে প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম নাই। সালাত যদি আমরা সমাজে কায়েম করতে পারি, আমার সমাজের ভিতরে চোর থাকবে না, আমার সমাজের ভিতরে বাটপার থাকবে না, আমাদের সমাজের ভিতরে জিনাকার থাকবে না, জিনাকারিনী থাকবে না, তাহলে সমাজের ভিতরে আমাদের সালাত কায়েম করার দরকার আছে না? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা, সালাত কায়েম করবা, এটা হবে না। সালাত কায়েম করার পাশাপাশি বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও, ও বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিয়ে দিলাম, এই রিজিক থেকে আমি রব্বুল আলামিনের রাস্তায় যদি তুমি দান সদকা করতে পারো, ব্যয় করতে পারো আল্লাহর রাস্তায়, ও বান্দা ঘোষণা দিয়ে দিলাম, এই সালাত কায়েম করলা, দান সদকা করলা, যাকাত দিলা, রমজান মাস আসলে সম্পদের তোমার অভাব নাই, আমি রব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানায়া দিলাম, এত সম্পত্তির মালিক বানায়া দিলাম। অথচ বান্দা তুমি যখন রমজান মাস চলে আসে, শুধু এই রমজান মাস আসলে লোক দেখানোর জন্য তুমি কয়েকজন মানুষকে শুধু যাকাত দাও, আর তুমি যাকাত দাও না, ও বান্দা এটা হবে না। আমি রব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিয়ে দিলাম, এই রিজিক থেকে সর্ব অবস্থায় ব্যয় করতে হবে কার রাস্তায়? সম্মানিত দ্বীনি ভাইরা, নামাজ সম্পর্কে আলোচনা করে শেষ করে দেব অল্প সময়। নামাজের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজ নিয়ে আসছেন, নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। নামাজের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গায় যাকাতের কথা বললেন, যেখানে নামাজ সেখানে যাকাতের কথা বললেন, যেখানে নামাজ সেখানে যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত। নামাজের পাশাপাশি আমাদের যাকাতকে ফলো করতে হবে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আবার বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা নিয়ে আসলেন, সেখানে যাকাতের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজের পাশাপাশি আমাদের যাকাত যদি আমরা আদায় করতে পারি, ও বান্দা আমরা যদি যাকাত আদায় যদি আমরা করতে পারি, তাহলে আমরা মৃত্যুর পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব? কথা বলেন। কি বলেন? মোরা মানুষ নাকি আপনারা? মরে গেছেন, আল্লাহ কবর দেওয়া দরকার। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পরে যাকাতের বিষয় নিয়ে আসলেন। যাকাত, যাকাত। এই রমজান মাস আসলে কিছু সলিমদ্দি কসিমদ্দি সম্পদের আছে, অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু লোক দেখানোর জন্য মাইকিং করে করে 10টা লুঙ্গি, 20টা লুঙ্গি, 20টা শাড়ি দিয়ে যাকাত আদায় করে শেষ করে দেয় 200 টাকার লুঙ্গি দিয়ে।
যাকাত ফরজ হয়ে গেছে ওর উপরে 2 কোটি টাকা। এমন টাকাওয়ালা আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমাদের উপরে যতটুকু পর্যন্ত যাকাত ফরজ হয়েছে, যতটুকু পর্যন্ত যাকাত ফরজ হয়েছে, এতটুকু পর্যন্ত আমাদের যাকাত আদায় করতে হবে। তাহলে যাকাত আদায় করব আমরা কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা যাকাত আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি আমরা যাকাত আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যাকাত আদায় করলা, হজ করলা, নামাজ পড়লা, মৃত্যুর পরে আমি রব্বুল আলামিন পুরস্কার হিসেবে তোমাকে দিলাম জান্নাতুল ফিরদাউস। মৃত্যুর পরে তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, জানিয়ে দিলাম, বান্দা নামাজ পড়লা আমার জন্য, যাকাত দিলা আমার জন্য, রমজান মাসে রোজাও রাখলা আমার জন্য, দান সদকা করলা আমার জন্য, সবকিছু আমার জন্য করলা রে বান্দা। সবকিছু আমার জন্য করার ফলে ঘোষণা দিলাম মৃত্যুর পরে তোকে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নামাজের কথা যেখানে নিয়ে আসছেন সেখানে যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, প্রদান করো। যাকাত আমাদের দিতে হবে। রমজান মাস চলে আসলে শুধু আমরা যাকাত দেব এটা হবে না। আমাদের ফসলের ওসর আছে না নাই? আমাদের ফসলে ওসর আছে, ফসলে ওসরটা আদায় করতে হবে। এই ফসলের ওসর যদি আমরা আদায় করতে পারি, রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন না নারাজ হবেন? খুশি হয়ে যাবেন। যে কাজ করলে রব্বুল আলামিন খুশি হয়ে যান, ওই কাজ আমাদের বেশি বেশি করে করার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাহলে নামাজি বান্দাদের সাথে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজি বান্দাদের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, ও বগুড়ার মুসলমানেরা, আজকে নামাজের ব্যাপারে, নামাজের বেলায় গিয়ে আমাদের সবচাইতে দুর্বলতা হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বেলায় গিয়ে কিন্তু কখনোই দুর্বলতা তিনি কখনোই এরকম করে দুর্বলতার প্রকাশ করেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীজির হুঁশ কখনো বেহুঁশ হয়ে যায়। আল্লাহর নবী ইন্তেকালের সময় হয়ে গেল, বিশ্ব নবীর ইন্তেকালের যখন সময় হয়ে গেল, কখনো হুঁশ কখনো বেহুঁশ হয়ে যায়। আল্লাহর নবী দেখেন ওই সময় নামাজ ছেড়ে দেয় নাই। নামাজ ওই সময় বিশ্ব নবী নামাজ ছেড়ে দেয় নাই। ওই সবাই নামাজের গুরুত্ব এত দিয়েছেন, আর গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমার উম্মতরা রে, তোমরা যদি নামাজ ছেড়ে দাও, তোমরা যদি নামাজ ছেড়ে দাও, ও আমার উম্মত, নামাজ যদি তোমরা ছেড়ে দাও, এই নামাজ ছেড়ে দেওয়ার ফলে, নামাজ ছেড়ে দিলা, এই নামাজ ছেড়ে দিলা, তুমি আর কিছুই করতে পারবা না। নামাজ ছেড়ে দিলে আমি রব রাসূল কিয়ামতের দিনে তুমি তোমার মতো গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করতে পারবো না। এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? কথা বলেন, নামাজ পড়তে হবে কার জন্য? বিশ্ব নবীর জিন্দেগির দিকে একটু তাকান, ভালো করে লক্ষ্য করুন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর জীবনের ভিতরে পাওয়া যায় ইন্তেকালের যখন সময় হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী হুঁশ কখনো বেহুঁশ হয়ে যায় বিছানায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বিছানার ভিতরে পড়ে আছে, হুঁশ কখনো বেহুঁশ হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী হুঁশ বেহুঁশ অবস্থায় পড়ে আছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় হয়ে গেল, বিশ্ব নবীর ইন্তেকালের যখন সময় হয়ে গেল, এমন তো অবস্থায় জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। জোহরের নামাজের যখন সময় হয়ে গেল, বিশ্ব নবীজি এই নামাজের সময় অবস্থায় জ্ঞান হারা হয়ে গেলেন, জ্ঞানটা হারিয়ে ফেললেন, জ্ঞান হারা হয়ে গেলেন বিশ্ব নবী।
জ্ঞান যখন হারিয়ে ফেললেন, বিশ্ব নবী জ্ঞান হারা হয়ে গেলেন। মসজিদ নববীর ভিতরে সাহাবা আজমাইন গুলো কান্না শুরু করে দিলেন। নবীজির তো এমন অবস্থা কোনোদিনও হয় নাই, নবীজির তো এমন অবস্থা কোনোদিনও হয় না। নবীজি তো কখনো জামাতে নামাজ ছেড়ে দেয় নাই, নবীজি কখনো জামাতে নামাজ ছেড়ে দেয় নাই। আজকে এই নামাজের সময় রাসূল কেন জ্ঞানহারা হয়ে গেলেন? নবীজি জোহরের নামাজের সময় যখন জ্ঞানহারা হয়ে গেলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। সাহাবারা চতুর্পাশ থেকে কান্না শুরু করে, কান্নাকাটি করে, কান্না করে। সাহাবা আজমাইন গুলো কান্না করতে করতে এক পর্যায়ে সাহাবা আজমাইন গুলো আবু বকর ইমামতিত্বে সাহাবা আজমাইন গুলো সবাই মসজিদে নববীর ভিতরে জামাত শুরু করে দিয়েছেন, নামাজ পড়তেছে। আল্লাহর নবীর হুঁশ এসে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন হুঁশ এসে গেল, আল্লাহর নবী বলতেছেন, ওগো আমার প্রাণের সাহাবীরা রে, নামাজের তো জহর নামাজের সময় হয়ে গিয়েছে, জহর নামাজের সময় হয়ে গিয়েছে রে সাহাবীরা রে। মসজিদ নববীর ভিতরে কি নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবা দুইজন, দুই পাশে দুইজন খাদিম ছিলেন, দুইজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে ডেকে বলেন, ও আমার ওগো নবীজি, সাহাবা আজমাইন গুলো আপনার জন্য অপেক্ষা করে করে মসজিদ নববীর ভিতরে আবু বকর ইমামতির দায়িত্বে নামাজ শুরু করে দিয়েছেন। নামাজের মধ্যস্থলে যখন আল্লাহর নবীর হুঁশ এসে গেল, সাহাবাকে বলতেছে, ও প্রাণের সাহাবীরা রে, আর আমি শুয়ে থাকতে চাই না, বিছানায় থাকতে চাই না, আমাকে একটু চলো চলো মসজিদ নববীর ভিতরে আমাকে একটু নিয়ে চলো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন সাহাবী এরকম করে কাঁধের উপর ভর করে দিয়ে জীবনের শেষ নামাজটুকু নবীজি আদায় করেছেন। জীবনের শেষ নামাজ যখন তিনি আদায় করেন, শেষ নামাজ যখন আদায় করতেছিলেন, বিশ্ব নবীজি শেষ নামাজ আদায় করতেছেন। দুইজন সাহাবীর কাঁধে ভর করে নামাজ পড়ে, নামাজ আদায় করে। তারপরে কিন্তু জামাত ছেড়ে দিয়েছে নাকি? কথা বলেন, ছেড়ে দিয়েছে নাকি? তারপরে জামাত ছেড়ে দেয় নাই। দুইজন সাহাবার কাঁধে ভর করে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জামাতে দাঁড়িয়ে গেলেন। জামাত শেষে সাহাবা আজমাইন গুলো নবীজির এই করুণ দৃশ্য দেখে সমস্ত সাহাবা আজমাইন গুলো নবীজিকে চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেললেন। নবীজিকে যখন চতুর্পাশ থেকে ঘেরাও করে নিলেন, সাহাবা আজমাইন গুলো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছিলেন। নবীজি নামাজ শেষ করে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা কান্না করো না। তোমরা কেন এমন কান্নাকাটি করতেছো সাহাবী? তোমরা কান্নাকাটি করো না, কান্না করা যাবে না। আল্লাহর নবী নামাজ শেষ করে দিয়ে সমস্ত সাহাবাদের উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, আজ থেকে তোমাদেরকে একটা কথা জানিয়ে দেই, ও আমার প্রাণের সাহাবীরা রে, আজ থেকে মসজিদ নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যখন শুনলেন, হযরত আবু বকর কান্না শুরু করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবা আজমাইন ডেকে ডেকে বলে, ও আবু বকর কান্না করো কেন? তোমার জন্য তো নবীজি এত বড় একটা সুসংবাদ দিয়েছেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকর তোমার জন্য দরজা খোলা থাকবে। এর চাইতে বড় সুসংবাদ আর তুমি কি চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা তো নবীজির কথা বুঝতে পারো নাই। আল্লাহর নবী আমাদেরকে কি বুঝাইতে চেয়েছে এটা বুঝতে পারো নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, রাসূল আর বেঁচে থাকবে না। এই জন্য রিসালাতের নবুয়তের যতগুলো দায়িত্ব আছে, এই সব দায়িত্বগুলো আমি আজ থেকে আবু বকরের উপরে চাপায় দিয়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সাহাবা আজমাইন গুলো হাউমাউ করে সবাই আবার কান্না শুরু করে, ওগো নবীজি আপনি কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন?
দুনিয়াতে আমাদের আসতে হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যতগুলো পয়গম্বর ছিল সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমাদের ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহর নবীর জীবন থেকে, তার জীবনী থেকে আমাদের একটু শিক্ষা নেন। তার জীবনের শেষ নামাজটুকু তিনি কিন্তু দুইজন সাহাবার কাঁধের উপর ভর করে দিয়ে জীবনের শেষ নামাজ আদায় করেছেন। তারপরেও কিন্তু মসজিদে জামাত কিন্তু তিনি ছেড়ে দেয় না। আজকে আমরা এমন মুসলমান হয়েছি ভাই, পা ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা হইলে মসজিদে হয় চেয়ার আছে, না হলে ঘরের ভিতরে শুয়ে নামাজ হবে। কথা কয় না ভাই, নামাজ হবে। মোল্লা জমিতে গিয়ে কোদাল মারতে পারে, মসজিদে গিয়ে সিজদা করতে পারেন। কথা কয় না, মসজিদে গিয়ে আপনি সিজদা করতে পারেন না, জমিতে যে আপনি কোদাল মারতেছেন আপনার কিছু হয় না। আর নামাজের জায়গায় গিয়ে, নামাজের বেলায় গিয়ে আপনার যদি এত ভারী প্রকাশ হয়, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? কথা বলেন, পারবেন? সম্মানিত দিন ভাইয়েরা আমার, নবীজির জীবনের শেষ নামাজ তিনি জামাতে আদায় করেছেন। তাহলে আমাদের জীবনের শেষ নামাজ শুধু নয়, দুনিয়া থেকে কখন আমরা বিদায় নিয়ে চলে যাব এর কোনো গ্যারান্টি আছে নাকি আমাদের? কথা বলেন, গ্যারান্টি আছে? দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী জীবনে আমরা এসেছি। এই দুনিয়াতে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো ফসল ফলাইবার জায়গা। এই দুনিয়াতে যদি আমরা নেক আমলের ফসল ফলাইতে পারি, এই দুনিয়াতে যদি আমরা নেক আমলের যদি আমরা ফসল ফলাইতে পারি, কোরআন দিয়ে যদি নিজের জীবনটাকে আমরা চালাইতে পারি, কোরআন দিয়ে যদি আমাদের নিজের জীবন ব্যবস্থাকে যদি আমরা সাজাইতে পারি, ইসলামী আন্দোলন যদি আমরা করতে পারি, ইসলামী আন্দোলনে কর্মী হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারি, তাহলে এই দুনিয়ার জীবন হবে আমাদের সার্থক জীবন। আরে ভাই, একটা কথা কি জানেন? ইসলামী আন্দোলন সবাই করতে পারে না। কথা কন, ইসলামী আন্দোলন সবাই করতে পারে না। ইসলামী আন্দোলন করতে কলিজা লাগে। যাদের কলিজা নাই, যাদের বুকের ভিতরে দম নাই, এরা ইসলামী আন্দোলন করতে পারবে না। এত সহজ নয় ইসলামী আন্দোলন। আপনি এমন খেলা মনে করেন নাই, এটা ব্যাট বল খেলা মনে করছে, বল করলাম, ব্যাট দিয়ে ছক্কা মারলো, আউট হইলো, শেষ হইলো। এত সহজ নয় ইসলামী আন্দোলন। যারা করে ইসলামী আন্দোলন করতে, এক কথায় ভাই, যার কলিজা নাই, এই ইসলামী আন্দোলনের ধার পাশেও না। এজন্য আমাদের ইসলামী আন্দোলন করতে হইলে, কোরআনের কর্মী হইতে হলে, ইসলামী আন্দোলনে কর্মী হইতে হলে আমাদের কলিজা লাগবে। কি লাগবে? কেন আমাদের কলিজা লাগবে? কারণ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ডাক এসে যাবে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে, কোরআনকে বিজয়ী করার লক্ষ্যে। বাংলাদেশের প্রান্তে ওই ঢাকার শাপলা চত্বরে তোমাকে যুবক জীবন দিতে হবে। যাদের কলিজা নাই, যে যুবকের ইসলামের ভালোবাসা নাই, যে যুবকের কোরআনের ভালোবাসা নাই, এই যুবকগুলো আর চাচা বলেন আর যাই বলেন, বৃদ্ধ বাবাগুলো, যাদের কলিজা নাই, শাপলা চত্বরে ডাক আসলে এরা কখনোই কিন্তু যেতে পারবে। তাহলে ইসলামী আন্দোলন কারা করে? যাদের কলিজা আছে। কি আছে? কলিজা আছে। ভয় করতেছেন নাকি? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, কোরআন থেকে আলোচনা হবে। কোরআন আমাদের যদি নিজের জীবনটাকে কোরআন দিয়ে যদি আমরা সাজাইতে পারি, এই কোরআন দিয়ে যদি নিজের জীবন ব্যবস্থাকে যদি আমরা মানতে পারি, সাজিয়ে গুছিয়ে নিতে পারি, রব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দিয়ে দেবে। জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, নামাজ আমার নবীজি জীবনের শেষ অঙ্গে নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের কথা নিয়ে আসলেন। এত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা নিয়ে আসলেন, এত জায়গায় নামাজের কথা নিয়ে আসলেন। নামাজ নামাজ নামাজ। ও উম্মতরা, তোমরা যদি নামাজ ছেড়ে দাও, তোমার মতো অবহেলিত উম্মত কিয়ামতের দিন আর কেউ হবে না।
সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আবার বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, আর তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে, ধৈর্য ওয়াস্তাঈনু বিস-সাবরি ধৈর্য, ওয়াস-সালাহ ধৈর্য এবং সালাতের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাইতে পারো, ধৈর্য আর সালাতের মাধ্যমে যদি তোমরা সাহায্য চাইতে পারো, ও বান্দা তুমি যা সাহায্য চাইবা, যা তুমি চাইবা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ধৈর্য আর সালাতের মাধ্যমে যা সাহায্য চাইবা আমি রব্বুল আলামিন ওইটাই তোমাকে কিয়ামতের দিন দিয়ে দিব। ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাদের সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইন্নাহা আলাল খাশিঈন। ধৈর্য আর সালাতের মাধ্যমে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ধৈর্য আর সালাতের মাধ্যমে ওই আমার বান্দা, শুধু একমাত্র ওই বান্দাই ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে পারে যে বান্দা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে বান্দা দুনিয়াতে কারো সামনে মাথা নত করবে না, কারো সামনে বিনয় হবে না, একমাত্র যে বান্দা আমি রব্বুল আলামিনের কাছে বিনয়ী হতে পারবে, যে বান্দা বিনয়ী প্রকাশ করতে পারবে, ওই বান্দা একমাত্র আমি রব্বুল আলামিনের কাছে, ওই বান্দা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে পারবে। তাহলে মাথা যদি আমরা নত করে দিই, মাথা নত করে দেবো কার কাছে? কথা কন, কার কাছে? দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? আপনারা দেখছেন যুবক ভাইদের এসএসসি পরীক্ষা চলতেছে না ভাই? যুবক ভাইদের এসএসসি পরীক্ষা চলছে কি চলছে না? যুবক ভাইদের এসএসসি ফাজিল আলেম পরীক্ষা চলতেছে। একজন পীর মাইজ ভান্ডারী ছিলেন নাকি? দেখলাম ওই মাইজ ভান্ডারের কবরের কাছে, বাজান ও বাজান, এই ছেলেপেলেদের পরীক্ষা চলতেছে, বাজান একটু ছেলেপেলেদের জন্য দোয়া করে দেন ভাই, মরা মানুষ দোয়া করতে পারে। কথা কয় না পারে? মরা মানুষ দোয়া করবি? মরা মানুষ কখনো দোয়া করতে পারে? ওই যা দেখতেছে বাজান ও বাজান কই ডাকতেছে, বাজান ছেলেপেলেদের জন্য একটু দোয়া করে দেন, এরা এসএসসি আলিম ফাজিল পরীক্ষার্থী। আরে ভাই মরা মানুষ দোয়া করতে পারে না। যুবক ভাইদেরকে বলবো, যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিতেছেন যুবক ভাই, যুবতী বোন, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এই মাহফিল থেকে দোয়া যদি নিতে হয়, দোয়া যদি নিতে হয়, একমাত্র দোয়ার জায়গা মা এবং বাবা। কথা বলেন, মার চাইতে বড় পীর আর কেউ আছে? বাবার চাইতে বড় পীর আছে? কবিদের ভাষায় কবিরা বলে দিলেন, আমরা যে মার্বেল বল, উষ্ট্রঙ্গি বল আছে না ভাই, এই মার্বেল বল আপনি দেওয়ালে নিক্ষেপ করবেন, দেখবেন এই মার্বেল বল সঙ্গে সঙ্গে আপনার কাছে ফিরে আসে না? আলিমরা বলতেছেন, নবীজি বলেন, মার দোয়া বাবার দোয়া এমন, এই মার্বেল বল যেমন এরকম করে দেওয়ালে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে আসে, কোন মা, কোন বাবা, কোন সন্তানের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। তাহলে আমার দেশে, আমার এই দুনিয়াতে মার চাইতে বাবার চাইতে বড় পীর সাহেবরা আছে। যুবক পায়ে হাত রেখে বলবো, মার সঙ্গে বেয়াদবি করো না, মাকে গালি দিও না, লাথি দিও না, বাবাকে গালি দিও না। একবার বাবার পরিশ্রমের দিকে তাকাও। বাবা দিনের বেলা দেখবা বাবা কখনো ঘুমায় না, তুমি দিনের বেলা 10টার দিকে ঘুম থেকে ওঠো। বাবা রাত্রিবেলা ঠিক মতো ঘুমায় না, চিন্তা করে পরের দিন আমি কোথায় যাব, কি কাজ করব, সন্তানকে আমি কি খাওয়াবো, এটা বাবা চিন্তা করে রাত্রিবেলা ঘুম হয় না। আজকে যুবক, সংসারের পরিপূর্ণ দায়িত্ব তোমার উপরে আসে নাই, তুমি বোঝো নাই। তুমি যখন বাবা হয়ে যাবা, বাবা কত কষ্ট করেছে তোমার জন্য তুমি বুঝতে পারবা। আজকের এই মাহফিলের যিনি আঞ্জাম দিয়েছেন, কত সুন্দর বাড়ি, কত সুন্দর তার গাড়ি আছে, একটা মসজিদ করে দিয়েছেন। আমার মনে হয় না বগুড়া জেলায় বিভিন্ন জায়গায় গিয়েছে আমি এরকম সুন্দর মসজিদ দেখি না। আলহামদুলিল্লাহ কইবেন না? এত সুন্দর একটা মসজিদ বানায়া দিলেন, তাদের জন্য দোয়ার দরকার আছে না ভাই? তার বাবা মাকে একটা কথা বললেন, সন্তানের জন্য হুজুর খুব কষ্ট করেছে। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট করলেই তো কষ্ট মিলে যায়।
সন্তানের জন্য কষ্ট করেন আর দোয়া করেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? কথা বলেন কে? এই জন্য সন্তানের জন্য বেশি বেশি করে দোয়ার দরকার আছে। ওই মাইজ ভান্ডারী বাবার দরবারে আমাদের যাওয়ার দরকার আছে। যুবক প্রত্যেকটা দিন মাথায় হাত দিয়ে মার থেকে দোয়া নিবা। মা, আজকে আমি পরীক্ষা দিতে যাইতেছি, মার থেকে মাথায় হাত দিয়ে দোয়া নিবা। ওই পরীক্ষা তোমার সহজ যিনি করায় দেবেন তিনি আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও বান্দা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাইতে পারো, যা তুমি সাহায্য চাইবা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, যা সাহায্য চাইবারে বান্দা আমি এই সাহায্যটা তোমার কবুল করে নেব। যা চাইবা তাই সঙ্গে সঙ্গে আমি তোমাকে দিয়ে দিব। তাহলে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা চাইবো কার কাছে? কোন বাবার কাছে যাওয়া যাবে নাকি? দুনিয়াতে যদি কারোর কাছে চাওয়ার থাকে, এই চাওয়া পাওয়া গুলো দুনিয়াতে একমাত্র মা বাবা ছাড়া অন্য কেউ আপনার এই চাওয়া পাওয়া গুলো আপনার কিন্তু মিটাইবে না, পূর্ণ করবে না। দুনিয়াতে চাওয়ার জায়গা মা বাবা, দুনিয়াতে চাওয়ার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। তাহলে দুনিয়াতে যদি আমরা চাইতে চাই, দুনিয়াতে যদি আমাদের চাইতে হয়, তাহলে একমাত্র রব্বুল আলামিনের দরবার ছাড়া অন্য কোনো দরবারে চাওয়া যাবে? কথা কয় না যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে আরো কত জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেখানে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলতে যাকাত প্রদান করো, যাকাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমাদের নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে। তোমাদের নিজেদের জন্য তোমাদের যে নেক আমলটা আছে এটা আরশে আজিমের সবচাইতে আগে পৌঁছে যায়। তোমাদের যে নেক আমলটা আছে এই নেক আমলটা তোমরা বেশি বেশি করে মজবুত করে নাও। নেক আমল করতে হলে এই নফল ইবাদত আমাদের বেশি বেশি করে করার দরকার আছে নাই? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজেদের আমল আল্লাহর কাছে সবচাইতে আগে চলে যাবে। আরে নিজেদের আমল যদি তোমরা মজবুত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে তোমরা সম্মানজনক রিজিক পেয়ে যাবা, পুরস্কার পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নামাজের জায়গা, আরো নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ আমানুস্তাঈনু ধৈর্য, বিস-সাবরি ওয়াস-সালাহ আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইবা একমাত্র রব্বুল আলামিনের কাছে। কেন সাহায্য চাইবা রব্বুল আলামিনের কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ধৈর্য এবং সালাতের মাধ্যমে যদি আমি রব্বুল আলামিনের কাছে যদি প্রার্থনা করতে পারো, সাহায্য যদি চাইতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি রব্বুল আলামিন নিশ্চয় ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে দুনিয়াতে আর কাউকে দরকার হবে? ছোটা পোটা নেতার দরকার আছে ভাই? আরে ভাই, আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমরা তো দুনিয়াতে সাকসেস, দুনিয়ার জিন্দেগি আমাদের সাকসেস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে নেওয়ার জন্য আমাদের এক নম্বরে নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে, যাকাত দিতে হবে।
সম্মানিত দিনী ভাইয়েরা আমার, নামাজ এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে এত জায়গায় বলেছেন, একমাত্র নামাজ মানুষদেরকে অহংকার মুক্ত করতে পারে। কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায়, আমাকে একটা কথা বলবেন, ওই সংসদ ভবনের ভিতরে যতগুলো সংসদের যতগুলো সদস্য আছে, প্রধানমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, যতগুলো মন্ত্রী আছে, নামাজে যারা যখন সময় হয়ে যায়, সংসদের মসজিদে যখন নামাজ আদায় করে, সবাই এক জায়গায় দাঁড়িয়ে যায় কি যায় না? সবাই এক জায়গায় দাঁড়িয়ে যায় নামাজের মুসল্লায়। নামাজ দেখেন, নামাজ মানুষদেরকে অহংকার মুক্ত করে। যার ভিতরে বেশি অহংকার দেখবেন, মনে করবেন এর ভিতরে নামাজ নাই, নামাজই না, নামাজ আদায় করে না। কারণ নামাজই একমাত্র মানুষদেরকে অহংকার মুক্ত করতে পারে। নামাজ যখন সংসদের ভিতরে সমস্ত মন্ত্রীরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, একমাত্র বিনয় হয়ে যায় কার কাছে? আল্লাহর কাছে সবাই বিনয় হয়ে যায়। ওখানে কোনো প্রধানমন্ত্রী নাই, প্রতিমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, কোনো এমপি নাই, সবাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, সবাই সবার মনে নামাজ আদায় করতেছে। ওখানে কারো সম্মান নাই, কারো মর্যাদা নাই। ওখানে একমাত্র যাকে সম্মান করা হয় তিনি কে? তাহলে বোঝা গেল সংসদের ভিতরে অহংকার থাকতে পারে, সবার সম্মান থাকতে পারে, নামাজের ভিতরে কোনো অহংকার নাই, নামাজের ভিতরে কোনো সম্মান নাই, নামাজের ভিতরে কোনো মন্ত্রীকে সম্মান দেওয়া যাবে না। নামাজের ভিতরে একমাত্র সম্মান দিতে হবে, নামাজের ভিতরে একমাত্র সম্মান দিতে হবে কাকে? কথা বলেন কাকে? নামাজের ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সম্মান দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, নামাজের ভিতরে যদি একমাত্র সম্মান আমি রব্বুল আলামিনকে দিতে পারো, মৃত্যুর পরে তোমার চাইতে প্রিয় বান্দা আমি রব্বুল আলামিনের কাছে আর কেউ হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও, বিনয়ী হয়ে যাও। তোমরা মধ্যবিত্ত যে নামাজ আছে, আসরের নামাজের কথা বলা হয়েছে, এই নামাজকে তোমরা কি করো? বেশি বেশি করে এই নামাজকে সম্মান করো, মর্যাদাবান দাও। আর নামাজে একমাত্র কোন মন্ত্রীর জন্য নামাজে দাঁড়িয়ে কোন মন্ত্রীকে সম্মান করবা না। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে একমাত্র রব্বুল আলামিনকে যদি সম্মান করতে পারো, আমি একমাত্র রব্বুল আলামিনের জন্য সম্মান করে দাঁড়িয়ে যেতে পারো, ও বান্দা, তুমি সব চাইতে দুনিয়ার বুকে সব চাইতে আমি রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা। তাহলে মসজিদে গিয়ে দাঁড়াবো একমাত্র কার জন্য? মাথা নত করবো কার জন্য? ভাই খারাপ লাগতেছে? মাথা নত করবো কার জন্য? দুনিয়ার কার জন্য আমাদের মাথা নত করা যাবে? আজকে আমাদের সমাজের ভিতরে আমরা মাথা নত করে দিই দুনিয়ার এই সামান্য গ্রাম অঞ্চলে পাতি নেতাদের কাছে মাথা নত করি কি করি না? ভয় করি ভাই, প্রশাসনের ভয় দেখাই, পুলিশের ভয় দেখাই। আরে ভাই, একটা কথা কি জানেন? আমার দেশের প্রশাসনের অনেক ভাইরা আছে, তাহাজ্জুদ জীবন মিস দেয় না, এমনও ভয় আছে। সম্মানিত দিনী ভাইরা আমার, নামাজে তাহলে আল্লাহ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি, নামাজের ভিতরে যদি একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য যদি আমরা নত হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, দুনিয়াতে যখন আমি রব্বুল আলামিনের কাছে নত হয়ে যাবা, দুনিয়াতে একমাত্র আমি রব্বুল আলামিনের কাছে যদি নত হয়ে যেতে পারো, ও বান্দা, নত হওয়ার কারণে আমি রব ঘোষণা দিলাম, মৃত্যুর পরে তোমার কবরখানা আমি জান্নাতের বাগবাগিচা বানায়া দিব। নামাজ পড়বো কার জন্য ভাই বলেন? নামাজ পড়বো কার জন্য? আস্তে বলবেন না, আর একটু জোরে বলেন। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য আমরা নামাজ পড়বো। যাকাত দেব কার জন্য? সবকিছু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে হবে। দুনিয়াতে কারো গোলামি করা যাবে না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। এই শাবান মাস, আল্লাহর রাসূল এই শাবান মাসে বেশি বেশি করে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস, শাবান মাস চলে আসতো, আল্লাহর নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মুবারক মাসে আসার আগে বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তাআলা এই যে সামনে রমজান মাস আছে, এই রজব শাবান আপনি আমাকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, রমজান পর্যন্ত সুস্থভাবে আমাকে পৌঁছার তৌফিক দিয়ে দেন। তাহলে এই দোয়া আমাদের পড়ার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা আমার, বেশি বেশি করে আমাদের দোয়া পড়তে হবে, দোয়া করতে হবে কার কাছে? এই রাত্রিতে দোয়া করতে হবে, দোয়ার মাসআলা পাওয়া যায়। দোয়া যদি আমরা রব্বুল আলামিনের কাছে করতে পারি, দোয়া যদি আমরা বেশি বেশি করে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া যদি আমরা বেশি বেশি করে করতে পারি, আল্লাহর কাছে দোয়ার চাইতে আর কোনো কিছু আছে নাকি? বান্দাকে জানিয়ে দিলেন, ও বান্দারে, দুনিয়াতে কত গুনাহ করেছো, জিনার গুনাহ করেছো, কত গুনাহ করেছো, দুনিয়াতে কত পাপ করেছো, খারাপ কাজ করেছো, মিথ্যা কথা বলেছো, অন্যায় ভাবে এক ভাইকে কষ্ট দিয়েছো, দুনিয়াতে কত অন্যায় করলা তোমার ভাইয়ের সাথে, দুনিয়াতে কত অত্যাচার করলা তোমার বোনকে, দুনিয়াতে কত অত্যাচার করলা তোমার মাকে, দুনিয়াতে কত অত্যাচার করলা তোমার বাবাকে। সব অত্যাচার, তুমি অত্যাচারকে ক্ষমা চাওয়া নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য একমাত্র আমি রব্বুল আলামিনের কাছে যদি মাথাটা নত করে দিয়ে ক্ষমা প্রার্থনা করতে পারো, ক্ষমা যদি চাইতে পারো, বান্দা আমি তোমার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব। ক্ষমা চাইতে হবে কার কাছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। দুনিয়াতে কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না, দুনিয়াতে কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না, দুনিয়াতে কারো সামনে মাথা নত করা যাবে না, দুনিয়াতে কারো সামনে আমরা মাথা নত করে দেব না। দুনিয়াতে মাথা যদি নত করতে হয় একমাত্র রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে মাথা আমরা নত করে দিব না। পারবেন তো মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সবচাইতে গুরুত্ব দিয়েছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন। নামাজের এত গুরুত্বের কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবীর জিন্দেগি থেকে নামাজের গুরুত্ব যদি বলা হয়, বিশ্ব নবীর জীবনী থেকে যদি নামাজের গুরুত্বটা বলা হয়, বিশ্ব নবীর জীবনী থেকে যদি নামাজের গুরুত্ব যদি একটা হাদিস থেকে বলা হয়, বিশ্ব নবীর জীবনী শেষ হয়ে যাবে। তারপরেও বিশ্ব নবীর নামাজের জীবনী শেষ হবে না। এত নামাজের কথা রাসূল বললেন। আজকে হতভাগা মুসলমান যেখানে নামাজ হয়, এত সুন্দর মসজিদ করলেন, কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এই মসজিদ যদি ফাঁকা থাকে, এই মসজিদ আল্লাহর কাছে যখন কিয়ামতের দিনে মসজিদ যখন বলবে আপনার এই উম্মতগুলো মসজিদে আসে নাই, নামাজ আদায় করে নাই, কোরআন আল্লাহর কাছে বলবে, ওগো মালিক, দুনিয়াতে এরা যেখানে আমি কোরআনের কথা হয়েছে সেই প্যান্ডেলে যায় নাই, আল্লাহর কাছে আপনি কি হিসাব দেবেন বলেন? কি হিসাব দেবেন? দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার দুনিয়ার বান্দারা, দুনিয়াতে তোমরা তোমাদের মা বাবাদের অবাধ্য হওয়া চলবে না। দুনিয়াতে মা বাবাদের কথা শুনতে হবে, মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে না। মা বাবার যদি অবাধ্য সন্তান যদি আমরা হই, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব আমরা দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না, তাকে ছাড়া অন্য কারো উপাস্য করবা না, গোলামি করবা না। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
আমি রবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি রবের পরে ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাদের সাথে পিতা মাতাদের সাথে তোমরা সৎ আচরণ করবা। কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে? কথা বলেন, কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে? ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবা। মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করবা না যে খারাপ আচরণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা বাবাদের সাথে সর্বদাই সদাচরণ করবা, খারাপ কোনো আচরণ করবা না। মা বাবাদের সঙ্গে এমন কোনো আচরণ করবা না যে আচরণ করার ফলে উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ এখানে এসেছে, উফ শব্দ, এমন কোন আচরণ করবা না যে আচরণ করার ফলে মা এবং বাবার অন্তরের ভিতরে কষ্ট লাগে, উফ শব্দটা বের হয়ে যায়। এমন কোন আচরণ তোমরা মা বাবার সঙ্গে করবা না। যদি তোমরা এমন কোন আচরণ করো ও বান্দা, তুমি কখনোই পিতামাতার বাধ্য সন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারবা না। সর্ব অবস্থায় তুমি পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন সদাচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এমন আচরণ তোমরা করবা না যে আচরণ করার ফলে তোমার মা এবং তোমার বাবার অন্তরের ভিতরে একটু পর্যন্ত কষ্ট পায়। আর তোমার মা এবং তোমার বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকফিদ লাহুমা জানাহা ذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা চলবে না। আর তোমার মা এবং তোমার বাবা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, যখন একেবারে বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, কোনো কর্ম করতে পারবে না, তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। সর্বদাই তোমার মা এবং তোমার বাবা তোমাকে ঠিক শৈশবকালে যেইভাবে তোমাকে লালন পালন করেছে, ঠিক শৈশবকালে তোমাকে যেইভাবে লালন পালন করলো, আদর স্নেহ করলো, তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে শৈশবকালে যেইভাবে লালন পালন করেছে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবাকে ঠিক ওই সময় তুমি ওইভাবে লালন পালন করবা। কত সুন্দর করে বললেন। আজকে মা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, রেখে আসে বাবাকে মাকে বৃদ্ধাশ্রম। আছে না এমন সন্তান? আপনার সন্তানকে যদি আপনি সহি বুঝ ইলম দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই জন্য আপনার সন্তানকে আপনি দ্বীন শিখান। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ার শেখান, যেটাই শেখান, আপনার সন্তানের ভিতরে যদি দ্বীনের বুঝ থাকে, আপনার সন্তান আপনাকে কখনোই কষ্ট দিবে না। যেই সন্তানের ভিতরে দ্বীনের বুঝ আপনি বাবা হয়ে ঢুকান না, দ্বীনের শিক্ষা আপনি দেন না, ইসলামের শিক্ষা দেন না, মসজিদে যায় নামাজের শিক্ষা দেন না, কোরআন পড়ার শিক্ষা দেন না, এই সন্তানের থেকে আপনি বিদ্যা হয়ে গেলে মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়া ছাড়া অন্য কোনো কিছু আশা করা বোকামি। আল্লাহর একজন ওলি ছিল, নাম তার জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহর ওলি জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জুনাইদ রাহমাতুল্লাহি বড় একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি একটা খানকা ছিল ইবাদত করার জন্য।
একটা জায়গা ছিল। এই জায়গার ভিতরে সর্বদাই তিনি ধ্যানের ভিতরে লিপ্ত থাকতেন, আল্লাহর ইবাদত সর্বদাই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি করতেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়তে পড়তে সিজদায় চলে গেলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে সিজদায় চলে গেছে। পিছন থেকে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ছিল না বেঁচে, মা তার বেঁচে ছিল, বৃদ্ধা মা। বারবার ডাকতেছিল কোন একটা বিশেষ দরকারের কারণে, বারবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার জুরাইজ জুরাইজ বলে ডাকতেছিল, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মার ডাকে সাড়া দেন নাই। মনে করেছে মা হয়তো আমাকে অন্য কোনো কারণবশত মা আমাকে ডাকতেছে, বিশেষ কোনো কারণ নয়। অথচ মা তাকে বিশেষ কোনো কারণবশত তাকে ডাকতেছিল। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, মা আমাকে যেহেতু ডাকতেছে, নামাজ শেষ করে আমি মায়ের জবাবে আমি ডাকে সাড়া দিব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি যেহেতু নামাজ দাঁড়িয়ে গিয়েছো, এমন তো অবস্থায় তোমার মা একবার তোমাকে জুরাইজ বলে ডেকেছে, বা একবার বলে মজনু বলে, বা যেটা বলে আপনার নাম বলে একবার বলে ডেকেছে, একবার বলে তোমার নাম ধরে ডেকেছে তোমার মা, দুইবার ডেকেছে, তিনবার যদি তোমার মা অথবা তোমার বাবা যদি তোমাকে ডাকে, নামাজ তুমি ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিয়ে দিবা। নামাজ একটা বিষয়ে মা বাবা ডাকলে, তিনবার কমপক্ষে ডাকলে নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আজকে মা ডাকলে ভাই 3 বারকে 300 বার ডাকে সন্তান গড়া আছে না এমন সন্তান, কয় মা গেমটা শেষ করবে দেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বারবার যখন মা তার পিছন থেকে ডাকতেছিলেন, জুরাইজ এ জুরাইজ, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে ছিলেন, নামাজটা কিন্তু ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই। তার মা বারবার ডাকার কারণে মনে কষ্ট নিয়ে সন্তানের জন্য একটু গড় দোয়া দিয়ে গেলেন। সন্তানের জন্য যখন গড় দোয়াকে দিয়ে গেলেন, এমন একটা গড় দোয়া দিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মা অথবা তোমার বাবা দুনিয়াতে তোমার জন্য যদি কোনো দোয়া করেন, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেই। তোমার মা অথবা তোমার বাবা যদি তোমার জন্য গড় দোয়াও করে নেয়, তোমার মা এবং তোমার বাবার সেই গড় দোয়াটা আমি রব্বুল আলামিন কবুল করে নেই। মুসিবত আছে ভাই, বউকলে ঘরের মধ্যে খালি শুয়ে থেকে খাবেন আর বাপ মা গালাবেন, এত সোজা? আজকালকে পোলাপানরা ভাই মাও খাইরে গালে, বুড়ি কয়, বাপক বুড়া কয়, বাপক মাওক বিদ্যা হয়ে গেলে বুড়া বুড়ি ছাড়া ডাকে না। ঠিক না ভাই? কথা করেন না? ঠিক না? আজকালকার পোলাপান বাপেরে কয় বিরিয়ান, মায়েরে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চাল। আজকালকার পোলাপান বাপেরে কয় বিরিয়ান, মায়েরে কয় কুটনি বুড়ি, বাপ বউরে কয় সোনার চাল। এমন সোনার ছেলে আছে না নাই? কথা কোন আছে না নাই? হাইরে ভাই বউলে ঘরে, আর এখন একটা বউতে কিন্তু হবি না ভাই, কমপক্ষে 2টা বিয়ে করা লাগবে। কয়টা বিয়ে? কথা কয় না ভাই, কয়টা বিয়ে করা লাগবে? কেন কইলাম 2টা বিয়ে? মা বউয়ের অবশ্যই গালাবে ভাই, 2টা বিয়ে করা লাগবে। কয়টা বিয়ে? কথা কয় না, কয়টা বিয়ে করা লাগবে? কমপক্ষে 2টা বিয়ে। কেন জানেন? এক বউ হলে ভাই তেল বেশি। একবার যদি রাত্রিবেলা দেখবেন রাগ করে ওই কাজ হচ্ছে, বাবা সোনা তেল, সরষের তেল 2 কেজি পায়ে মাখলে ওই কাজ হয় না। 2 বিয়ে যদি করেন, একবার যদি রাগ করে ওই দিক হয়, বউরে করে গেলাম আয়টার কাছে, আপনারে আদর করবে বেশি। তাহলে 2 বউ হলে আদর আসছে বেশি না নাই? তাহলে কম ভাই কয়টা বিয়ে করবেন? এই অস্ত্র বউ শুনবে, শুনলে আমার শাসাবে। কারণ আজকে সমাজে পরকীয়া বেশি হয়ে গিয়েছে, সমাজে আজকে পরকীয়া বেশি হয়ে গিয়েছে। এই জন্য বললাম, পরকীয়াকে আজকে সমাজে নিপাজ্জিত করার জন্য অন্তত যাদের প্রয়োজনে আপনারা 2টা বিয়ে করে নেবেন, 4টা বিয়ে করতে পারবেন, কোন সমস্যা আছে? তারপর আপনার পরকীয়ার কঠিন গুনায় আপনারা লিপ্ত হবেন না।